ওই যে কেরানীগঞ্জের একটা নাম মনে নাই, ওরে পিডায় মারলো না, রুমের মধ্যে আটকাইয়া ইচ্ছা রকম পিডাইল, বউ এসা পায়ে ধরছে, ওই রাব্বি না কোন কসু। আফসুস, আরে তুই একটা মেয়ের গায়ে হাত দিতেছো বা একটা যুবকের গায়ে হাত দিতেছো, যদি ভাবতি যে আমার কোন ছোট ভাইরে যদি কেউ মারে আমি কেমনে বরদাস্ত করবো, আমার কোন বোনের ইজ্জতের উপরে কেউ হামলা করলে আমি তো বরদাস্ত করতে পারবো না, এই চিন্তা যদি করতে রে যুবক বাবা, তো অন্যের মেয়ের গায়ে হাত তুললি না, অন্যের ছেলের গায়ে হাত তুললি না। তোর ভাইটারে যদি মারে কেউ, তোর মা কেমন করবে, তোর বাবা কেমন করবে, বেহুশ হয়ে যাবে, পাগল হয়ে যাবে। তাহলে তুই আর একটা ছেলের গায়ে যে হাত তুলতেছো, ওর মায়ের কি হালাত, ওর বাবার কি হালাত। ওদের অভিশাপ যখন আসে, মায়ের কান্নার অভিশাপ আসতে 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 তোর অবস্থা এমন হবে, চাকার তলে তুই চলে যাবি। কখন যে চাকার তলে তোর মাথা চলে যাবে টের পাবি না। কেন এগুলো চলতেছে? কুত্তা মারলে মানুষ কষ্ট পায়, মানুষ মারলে মানুষের অন্তরে কষ্ট পায় না। কেমন কপাল নিয়ে কোন জন্ম নিলাম, কোন দেশে বুঝিও না। একটু ঝগড়া লাগছে, মনে রাগ আসছে, তো মাইরা ভালাইব, আর এগুলোর কোনো বিচার নাই। কে করবে বিচার? যারে দিয়ে ভূত সারাম এরও ভূতে ভাই। আল্লাহ হেদায়েত দান। এই জন্য কারণ কি, কারণ কি, কারণ কি? র্যাব, পুলিশ, আর্মি, বিডিআর, এরপরে এগুলো নিয়ন্ত্রণ হচ্ছে না কেন? ওই যে জবাবদিহিতার কোনো চিন্তা মাথায় নাই। এই খেয়াল করেন, কি হ্যাঁ নতুন ওয়াজ হয়নি আমার ভাইরা আমার, জবাবদিহিতার চিন্তা নাই। জবাবদিহিতার চিন্তা নাই ভাবলের, ও হাঁটে কতক্ষণ, হাসে কান্দে, ওর কোনো চিন্তা নাই, পিছনে কোনো ব্যাকআপ নাই, ওর কোনো আদালত নাই। ও মন চাইলে হোটেলে ঢুইকা খায়, মন চাইলে ফালায় দেয়। না আমি তো মানুষ, আমি তো পাগল না, আমার তো খানার হিসাব আছে, দুনিয়ায় হিসাব আছে, পরকালেও আছে। 10 তলা বিল্ডিং কইরা বাহাদুরি করে কি লাভ? দুদু কাইসা নোটিশ জারি করলো, এত টাকা দিয়ে কেমনে উঠাইছো হিসাব দে। কাম ঠান্ডা হয়ে গেছে। কোটি কোটি টাকার বাহাদুরি করে কি লাভ হবে? ফেসবুকের গোলামেরা দেখো না, কয়েকদিন আগে যাদের টাকায় বাংলাদেশ জিন্দা, ওরা টাকা দিয়ে দেশ জিন্দা রাখে, সরকারের উঠায় আর বসায়, এত টাকার মালিক ওরা, নাম বলবো না, তোমরা জানো। কিন্তু এই পরিমাণ টাকা, এই পরিমাণ টাকা, এই পরিমাণ হাজার 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 কোটি 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 টাকার মালিক ওরা। 6 ভাই, কয়েকদিন আগে মা মরে গেছে, কেমন কপাল, জানা যায়ও যেতে পারে নাই, কেমন টাকা দিয়া কি হবে তো চিন্তা করো। যাদের টাকায় দেশ জিন্দা হয়, মইরা যায়, সরকার উঠে আর নামে, কপাল খারাপ, এত টাকা, এত সম্মান, এত কিছু। 6 ভাই না আরো বেশি আছে জানি না, আমি তো আর ফেসবুক দেখি না। একজনে বলছে যে মা মারা গেছে, জানা যায় যেতে পারে না একজনেও। এই কপাল দিয়া লাভ কি? আল্লাহ হেদায়েত দান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। আল্লাহ মুমিনের 2টা কর্মসূচি দিচ্ছেন, ভয় করো আর মুসলমান হইয়া মরো। কোন বেঈমানকে দেন নাই, মুমিনকে দিছেন কেন? আল্লাহ আমি তোদের বেশি আদর করে বানাইছি, আমি আল্লাহ তোদেরকে জান্নাত দিতে চাই, তোরা জান্নাতে যাইতে চাওনি। আল্লাহ বান্দাদেরকে, মুমিনদের জান্নাত দিবেন, আর কাউকে জান্নাত দিবেন না। জান্নাত শুধু মুমিন পাবে, আর কেউ জান্নাত পাবে না। আল্লাহ যে জান্নাত দিতে চান মুমিনকে, আর কেউকে দিতে, আমরা মুমিন হিসাবে যেতে চাইতো কি? বেশি বেশি বিড়ি টানো, গাঞ্জা খাও, আর আলেমের বিরোধিতা করো। এখানে এত মানুষ বসছে,
পোস্তগোলা ব্রিজ পার হইলে ওয়াজ করলাম জীবন ভর, টুকটাক যা করলাম মানুষ আয় না। এই আজকে একটু দেখলাম কিছু আল্লাহর বান্দা নাকি কিছু জিনও আইছে জানি না, এই এলাকায় মানুষ ওয়াজে বয় না, এরা সব আমগো থেকে দামি, এরা ওয়াজ জানে না, জানলে হুজুরকে ভুল ধরে কেমনে। আজকে একটু মনে হইতেছে কিছু মানুষ আছে, নাইলে জিন আইছে একটা আইছে তো। ভালো করে বুঝেন, মুমিনকে আল্লাহ জান্নাত দিবেন, কোন বেঈমানকে জান্নাত দিবেন না। কোন বেঈমান এক সেকেন্ডের জন্য কখনো জান্নাত পাবে না। আল্লাহ জান্নাত তো মুমিনকেই দিবেন, শুধু দিবেন তাই না, আল্লাহ আরো মায়া কইরা বলতেছেন আমি শুধু জান্নাত দিব তাই না, আমি চাই আমার মোহাব্বতের মুমিনেরা যেন বিনা হিসাবে জান্নাতে যায়। কি কেরানীগঞ্জের বাহাদুরেরা, আপনারা কি হিসাব দিয়া যাবেন না বিনা হিসাবে? না, অনেক বাহাদুর থাকতে পারে না যে আল্লাহর লাগেও দেখা এরপরে যাবো। নমরুদ্দা চ্যালেঞ্জ দিছিল না, সাদ্দাত চ্যালেঞ্জ দিছিল, নমরুদ্দা চ্যালেঞ্জ দিয়া কইছে আল্লাহরই মাইরালাম, তো কেসা খতম। বাঁশের বাগ দিয়া বিশাল বড় সিঁড়ি বানায় উপরে উঠছে, আল্লাহরে গুলি করবে, ঠিকই তীর মারলো। আল্লাহ কয় ওয়ামা কারু ওয়ামা কারাল্লাহ ওয়াল্লাহু খায়রু। তুই কয় নাম্বারের চালাক, হেই তুই কয় নাম্বারের চালাক, তোরে বানাইছে আল্লাহ, তুই আল্লাহর থেকে বড় চালাক। নমরুদ যখন তীর মারছে আল্লাহকে মেরে ফেলার জন্য, একটা পাখির গায়ে লাইগা রক্ত লাইগাইছে, তীরের মাথায় রক্ত নিয়ে নিচে কয় দেখ আল্লাহরে মাইরা নাই মেরেছি। আর সেই বেঈমানের আল্লাহ পাক ধ্বংস করতে কোনো কামান লাগে না, বিমান লাগে না, একটা অসুস্থ মশা কি মাথার জায়গায় মতো গিয়া খালি ফাঁকে ফাঁকে একটা মিস কল মারে আর মাথা গরম হয়ে যায়। এত ডাক্তার কবিরাজ এত কিছু, কিন্তু মাথা ঠান্ডা হয় না। মশা মাঝে মাঝে একটা বাড়ি মারে, মাথা গরম। হঠাৎ একদিন নমরুদ্দার মাথার সাথে জুতার সাথে একটা মোলাকাত হয়ে গেছে, জুতা মাথায় লাগা মাত্র মাথাটা হিমেল হয়ে গেছে, ঠান্ডা। নমরুদ কয় কিরে পাগল হইস না, ঔষধ পাইয়া লাইছি জুতার ভিতরে। আমার পায়ে যে ঔষধ আছে জুতায় তো আমি জানি না, জুতা এত মোবারক, যত মাথা ব্যথা হোক না কেন মাথায় জুতা লাগাইলে মাথা ঠান্ডা। আপনি লাগাইন না, নমরুদ্দার কাম। জুতার বাড়ি মারলে মাথা ঠান্ডা পায়, বাড়ি কে মারবে? কর্মচারী ভাড়া কর, কামি হলো জুতার বাড়ি মারবে। বেতন দিয়া কর্মচারী রাখছে, কর্মচারীর নমরুদ ডাক দিয়া কয় যত জোরে মারবি বেতন বাড়বে। কেমন সান কপাল, যার আঙ্গুলের ইশারায় গোটা দুনিয়াটা উঠে আর বসে, এত পাওয়ার, একটা ল্যাংড়া মশার সামনে দুর্বল হয়। আল্লাহ বলেন আমি মুমিনের জান্নাত দিব, দিব শুধু তাই না, আমি বিনা হিসাবে দিব। এখন তোমরা যদি বিনা হিসাবে যেতে চাও, দুইটা কর্মসূচি পালন করো। এক, আমি আল্লাহরে ভয় করো, ভয় করার মতো হক আদায় করে। সাহাবায়ে কেরাম বলেন ও নবী, আল্লাহ কত বড়, ওই পরিমাণ হক আদায় করে ভয় করা আল্লাহ আয়াত নিয়ে পাঠায় দিলেন তাকিল্লাহা মাস্তাতাতু, আমার হক আদায় করে ভয় করার প্রয়োজন নাই, বান্দা যেন তার সাধ্য মতো আমাকে ভয় করে। এখন আমি যদি আপনাদের প্রশ্ন করি, আপনারা কারা কারা আল্লাহরে ভয় করেন? সবাই দুই পা উঁচু করবে। কেউ চালাক থাকলে দুই পা ওয়াল দিয়ে বুজুর্গ থেকে আমরা আল্লাহরে ভয় করি, যদিও নামাজ না পড়ি কিন্তু দিল তাজা। এরকম চালাক আছে। মাদ্রাসা 1 টাকাও দেয় না, মসজিদেও টাকা দান করে না, ওয়াজেও দান করে না, বারবার হিসাব চায়। যারা দান করে তারা চায় দোয়া, যারা দান করে না তারা চায় হিসাব। যারা দান করে এরা চায় কি? দোয়া। আর যারা দান করে না এরা চায়
একজনে 20,000 টাকা দিয়ে আমার নাম যেন মাইকে না বলা হয়, আমি আল্লাহর জন্য দিলাম। আর এক চোরার ঘরের চোরা 1,000 টাকা ওই সিফাগুল লিখতে পাঠায়, খায় মাইকে নাম না কইলে টাকা ফিরাই লই আমি। আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। আরে নবীর আশিক সবাই বলেন আপনার আল্লাহকে ভয় করি, আমিও বলি। দাড়ি বন্ধ করে দাড়ি কেটে বলেন আল্লাহকে ভয় করি, আমি দাড়ি রেখে বলি আল্লাহকে ভয় করি। আমি টুপি লইয়া বলি ভয় করি, আপনি টুপি বাদ দিয়া বলেন আল্লাহকে ভয় করি। আমি পর্দা রক্ষা করে বলি আল্লাহকে ভয় করি, আপনি পর্দা লঙ্ঘন করে বলেন আল্লাহকে ভয় করি। আমি হালাল খাইয়া বলি আমি আল্লাহকে ভয় পাই, আর আপনি হারাম খাইয়া বলেন আল্লাহকে ভয় করি। তাহলে কাটটা সঠিক কাটটা বেঠিক? আসলে ভয়ের মর্মই বুঝি না। একজনে সাপ ভয় পায়, ওই সাপ ভয় পাওয়ার নমুনা কি? সে সাপ ধরবে। ধরবে তো দূরের কথা, সাপ যেখানে থাকে ওখানেও যাবে না। এত ভয় পায় যে ঘুমের ভিতরে সাপ সাপ পায় চিল্লায় উঠে। ঠিক যারা আমার আল্লাহকে ভয় করবেন, আসলেই যারা আল্লাহকে ভয় করবেন, ওই বান্দা আল্লাহর অবাধ্য হবে না। একটা সন্তান মা বাবারে ভয় করার কারণে মা বাবার সামনে অন্যায় করে না। একটা ছাত্র শিক্ষকের ভয় করার কারণে শিক্ষকের সামনে অন্যায় করে না। ঠিক যারা আমার আল্লাহকে ভয় করবে, এমনি বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে ছুরি লাগাবে না। हर के दार खौफे अक़दर दिल मगर बाते हक राम जी से मकाद इन सुजा में दुआ मस्ते আল্লাহকে ভয় করার ব্যাখ্যা হলো আল্লাহর ভয় যার মধ্যে থাকবে সে গুনাহ করবে না। আল্লাহ বলেন আমাকে ভয় কর, এই ভয়ের নাম তাকওয়া। এই তাকওয়া এত পাওয়ারওয়ালা একটা পুঁজির নাম, এমন একটা মেডিসিন। এই মেডিসিনটা যার মধ্যে থাকবে দুনিয়াতে তার পুরস্কার আছে 6টা, পরকালে আছে 2টা। পরকালে তাকওয়াওয়ালাদের প্রথম পুরস্কার বিনা হিসাবে জান্নাত। দ্বিতীয় পুরস্কার পর্দা ছাড়া ডাইরেক্ট আল্লাহর সাথে হবে মুলাকাত। গাঞ্জা করে ভাইব, বেনামাজি ভাবে, একমাত্র আল্লাহর ভয়। জীবন ইচ্ছা করে গুনাহ করবে না, গুনাহ যদি হইয়াও যায় তওবা করতেও দেরি করবে না।